এটি চাকমাদের রাজ্য, যেখানে সকল প্রজা শান্তি ও সুখে আনন্দের সাথে বসবাস করে। হঠাৎ সেই আনন্দময় রাজ্যে একটি দুঃখের ছায়া নেমে এলো। আরাকান রাজা চাকমা রাজ্যকে ঘিরে আক্রমণের উদ্দেশ্যে দূত মারফত চাকমা রাজাকে যুদ্ধের বার্তা পাঠিয়েছে। অন্যথায় তিনি চাকমা রাজাকে পরাজয় মেনে নিয়ে রাজ্য সমর্পণের ঘোষণা দিয়েছেন। সেই সময় রাজা তার মন্ত্রীবর্গ এবং প্রজাদের সঙ্গে একটি সভায় আলাপ করছিলেন। আমি হনদিন নৌলুনিবং লারেই গরিবম পরান দিনে। চাকমা রাজা তার মন্ত্রীবর্গ এবং প্রজাদের সাথে পরামর্শ করে বললেন যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে কিনা। সভা একেবারে পিনপতন নীরবতায় ঢেকে গেল। রাজা বুঝতে পারলেন প্রজাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করছে। আপনারা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? সেই সময় হুদুক সেন নামে একজন সৈনিক বললেন, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর আপনি চাইলে আমি এই মুহূর্তে আরাকান রাজকে বন্দী করে আপনার চরণে এনে দিতে পারি। কিন্তু একটা শর্ত দিতে হবে, আমার নামে চাকমাদের মধ্যে একটা গোজা বা গোষ্ঠী সৃষ্টি করে দিতে হবে। বিশেষ করে যারা আমার সাথে যুদ্ধে গিয়ে বীর পরাক্রমে যুদ্ধ করবেন তারা হবেন এই গোষ্ঠীর সদস্য। মুই বুদ্ধ নামে সমথাঙর্ষে আরকান রাজারে ইক্কুনু বানিয়ানিম্বই। রাজা হুদুকসেনের কথা শুনে বললেন, ঠিক আছে, আপনার নামে চাকমা জাতির মধ্যে একটা গোজা তথা গোষ্ঠী হবে। তারপর রাজার অনুমতি নিয়ে হুদুকসেন এবং তার অনুসারীরা যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চললেন। এচ্চি ইক্কু মানুষ জাড়ি নপারিবাত। হুদুকসেন যেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে যাবেন অমনি সামনে পড়ল আরাকান রাজের সৈন্যরা, যারা তাকে ঘিরে ধরল। হুদুকসেন তার তলোয়ারের খাপ থেকে অসি বের করে এমনভাবে ঘুরালেন যার প্রকোপে আরাকান রাজের সৈন্যরা হতবিহল হয়ে মূর্ছিত হয়ে পড়ল। আর কত সেনা যে হুদুকসেন এবং তার সৈন্যদের হাতে মারা পড়ল তার ইয়ত্তা নেই। এভাবে বীরত্বের সহিত সমগ্র আরাকান সেনাব্যূহ ভেঙে হুদুকসেন অবশেষে আরাকান রাজের সম্মুখে পৌঁছলেন। আর এক লাফেই আরাকান রাজের গলায় ছুরি বসিয়ে সমস্ত সেনাদের পরাজয় মেনে নিতে বললেন। তারপর হুদুকসেন আরাকান রাজকে বন্দী করে চাকমা রাজ্যের রাজসভায় উপস্থিত করে রাজাকে বললেন, এই নিন আপনার শত্রু এবং অপরাধী মহারাজ। আমি বেঁচে থাকতে কোনো পাপিষ্ঠ চাকমা রাজ্যের দিকে চোখ তুলে তাকাতেও পারবে না, কথা দিলাম। চাকমা রাজা এই কথা শুনে বিজয় খুশি হয়ে হুদুকসেনের অনুসারীদেরকে হুদুগো গোজা নাম দিয়ে তার দেওয়া কথা রাখলেন। তার সাথে হুদুকসেনকে চাকমা রাজ্যের সেনাপতি নিযুক্ত করে পুরস্কৃতও করলেন। এভাবেই হুদুগো গোজার সৃষ্টি হয়েছিল চাকমা রাজ্যের সেই প্রাচীন আমল থেকে।